হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি যখন এ কোরআনের কথা সমাজের মানুষের কাছে প্রচার করবেন, প্রসার করবেন, তখন আপনার মনের ভিতরে কোনো সংকীর্ণতা আসা যাবে না, কোনো মানুষকে ভয় করা যাবে না, কোনো মানুষকে ভয় করে কোরআনের কথা আপনি গোপন করবেন না। তার কারণ হলো, কোরআনের কথা বলতে গেলে বহু মানুষের বাধা বিপত্তির সম্মুখীন আপনাকে হওয়া লাগবে। এ কোরআনের কথা বলতে গেলে আবু জেহেল মন খারাপ করবে, এ কোরআনের কথা বলতে গেলে উতবা মন খারাপ করবে, এ কোরআনের কথা বলতে গেলে সাইবা মন খারাপ করবে। সুতরাং আবু জেহেল, উতবা, সাইবা এদের মন খারাপ থেকে আপনি কোরআনের কথা গোপন করবেন না। আমার ভাইরা, ১৫০০ বৎসর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই কথা জানায় দিয়েছিলেন। আজ আমাদেরকে এই একই কথাই জানায় দিচ্ছেন। আইয়ুব আলী আনসারী, কোরআনের কথা বলতে গেলে একদল আবু জেহেল মার্কা মানুষ আছে, তারা কিন্তু মন খারাপ করবেই। সুতরাং তাদের মন খারাপ দেখে কোরআনের কথা বন্ধ করা যাবে না। কোরআনের কথা স্পষ্ট ভাষায় কথা বলতে হবে, যে জায়গায় যে অবস্থায় যেভাবে বলা দরকার সেভাবেই বলতে হবে। সুতরাং কোরআনের কথা, ইসলামের কথা কোনো গোপনভাবে হবে না, প্রকাশ্যভাবে হবে। ইসলামের কথা বলতে গেলে বহু বাধা বিপত্তির সম্মুখীন নবীজি যেভাবে হয়েছেন, আজও আপনি তাকায় দেখবেন বাংলাদেশে একই কায়দায় আলিম ওলামা কিন্তু কোরআনের কথা বলতে গেলে বাধার সম্মুখীন হয়। এমন কিছু হুজুর আছে দেখবেন, সামান্য দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য, দুনিয়ার লোভ লালসা পাওয়ার জন্য কোরআনের কথা গোপন করে রাখে, কোরআনের হক কথাগুলি বলতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে, যেই ব্যক্তির কাছে আমার কথা থাকে,
আমার স্পষ্ট বাণী যাওয়ার পরেও দুনিয়ার স্বার্থ, লোভ লালসা, দুনিয়ার ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য, দুনিয়ার অর্থ সম্পদ পাওয়ার জন্য আমার কথাগুলি গোপন করে রাখে, পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সবচাইতে বড় জালিম। আমার প্রিয় বন্ধুগণ, দীর্ঘ 15টি বৎসর আপনারা দেখেছেন এই বাংলাদেশের জমিনে এমন এমন জায়গায় কোরআনের মঞ্চগুলি থেকে ওই জালিমের বাচ্চারা কোরআনের কথা বলার জন্য বন্ধ করে দেওয়ার জন্য বক্তাদের সামনে থেকে মাইকগুলি টেনে হিঁচড়ে ফেলে দিত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এজন্য আমরা তাদেরকে বলতে চাই, আজকে তোমরা কোথায় গেলে আসো, এই জায়গায় মাইকটা কেড়ে নিয়ে দেখো, পিঠের চামড়া নিয়ে বাড়ি যেতে পারবা না। কোনো অসুবিধা আছে না? কিন্তু আমরা বলতে চাই, হে বগুড়ার মুসলমান, আজ বাংলাদেশে স্বৈরা শাসক মুক্ত হয়েছে ঠিক, কিন্তু তাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করার এক পায় তারা করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে, গিরগিটি মার্কার রূপ ধারণ করে বাংলাদেশের তারা বিভিন্ন জায়গায় হট্টগোল তৈরি করার চেষ্টা করছে। আমরা দেখেছি কোনো সময় তারা রিক্সা লীগ হয়ে আসে, কোনো সময় শ্রমিক লীগ হয়ে আসছে, এখন আবার ইসকন লীগ হয়ে আমাদের বাংলাদেশে একটা হট্টগোল করার তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ এতদিন পর্যন্ত ওই ভারতের পা চাটা গোলামেরা এই বাংলাদেশকে সম্পূর্ণভাবে হিন্দু রাষ্ট্র করার এক পায় তারা করেছিল। আমরা বলতে চাই, যারা এই কাজ করেছিল আজ তারা ভারতে বসিয়ে বাংলাদেশের আমাদের হিন্দু ভাইদেরকে উস্কানি তুলে দিয়ে এই ইসকন নামের জঙ্গি সংগঠনের মাধ্যমে আজকে বাংলাদেশে সমস্ত জায়গায় উত্তপ্ত পরিবেশ তারা তৈরি করে দিয়েছে। এমনকি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, এই ইসকনের এক নেতাকে গ্রেফতার করার কারণে আমার একজন ভাইকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আজকে তার জানাজায় হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। আমরা বলতে চাই যে বাংলাদেশে হিন্দু থাকবে, মুসলিম থাকবে, সবাই থাকবে, কিন্তু এই বাংলাদেশের ভিতরে কোনো জঙ্গি, কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না। অনতিবিলম্বে এই জঙ্গি বাহিনী ইসকন নামের যে সংগঠন বাংলাদেশে আছে, বাংলাদেশের যারা সরকারের দায়িত্ব আছে তাদেরকে আমরা বলতে চাই, অনতিবিলম্বে আমার ভাইকে যারা হত্যা করলো তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এমনকি বাংলাদেশে এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। কারা কারা রাজি? হাত তোলা, আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা আমার, এটা আমাদের নিঃস্বার্থ দাবি। কথা বলেন ঠিক কিনা? এদেশের ভিতরে হিন্দুরা বসবাস করে, এদেশের ভিতরে তারা যেভাবে থাকে, জামায় আদরে থাকে, আমার তো মনে হয় ভারতও এইরকম নিরাপদে থাকতে পারে না। বেশি আদর দিলে মাথার উপরে উঠে তারা নাচতে চায়। এতদিন অনেক সহ্য করা হয়েছে। আজকে আমরা দেখেছি 5 আগস্টের পরে আলিম ওলামা সহ মসজিদের ইমাম মুয়াজ্জিমরা মন্দির পাহারা দিয়ে ফজরের নামাজে মসজিদে গিয়ে আবার আজান দিয়েছে। আর তোমরা কি করলে? সেই মসজিদের উপর হামলা করলে। এর দৃষ্টান্তমূলক বিচার একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? বিচারের আওতায় সবাইকে আনতে হবে। এজন্য কোরআনের কথা বন্ধ করা যাবে? কোরআনের কথা বন্ধ করা যাবে? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সুন্দর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আয়াতের দিকে চলে যাই, তার আগে আপনাদেরকে একটা হাদিস বলতে চাই। আমার নবীজি বলেন, ইউশাকু আইয়াতি আলা জামানুল্লাহ ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুহুম মিন তাহতি আদিমিস সামাই তাখরুজুল ফিতনাতি তাউদু। আমার নবীজি বলেন, এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ চলে আসবে, সে জামানার ভিতরে ইসলাম নামে মাত্র থাকবে, কিন্তু ইসলামের একটা আইন ও কানুন সমাজে বাস্তবায়িত হবে না।
আমার তো মনে হয় 1500 বছর আগে নবীজি বলে গেছেন। আজ বাংলাদেশের দিকে তাকাইলে মনে হয় 1500 বছর পরে এই নবীজির হাদিসটা সত্য হয়ে গেছে। আজ আমাদের বাংলাদেশের ভিতরে ইসলাম আছে, কিন্তু ইসলামের একটা ইসলামের আইন হলো চোর চুরি করলে হাত কেটে দাও। ইসলামের আইন হলো বেনামাজিকে আঘাত করতে হবে, নয়তোবা জেলখানায় বন্দি করতে হবে। এরপরে বেপরদা অবস্থায় কোনো মহিলা বাইরে চলাফেরা করতে পারবে না। এরপরে জিনা বেবিচার সমাজে থাকতে পারবে না। এগুলি হলো ইসলামের আইন। আপনারা বলেন তো, জবাব দিয়ে বলেন, আজ স্বাধীনতার প্রায় 52 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কি আমরা কোনোদিন এই আইনগুলি বাংলাদেশে দেখেছি? কথা বলেন না কেন? সুতরাং এতদিন হয় নাই, কিন্তু আমাদের সামনে সুবর্ণ সুযোগ চলে এসেছে। আর আমরা চাই না ওই ব্রিটিশদের আইন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। আমরা চাই বাংলাদেশ এমন একটি রাষ্ট্র গঠন করা হবে, যে রাষ্ট্রের ভিতরে ইসলাম নামক বিধান দিয়া, কোরআন নামক সংবিধান দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই। কোরআনওয়ালাদেরকে ওই সংসদের ভিতরে আমরা দেখতে চাই। কারা কারেরা জিদু হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, নবীজি আরো বলেন, ওই জামানার ভিতরে কোরআন থাকবে, কিন্তু কোরআনের একটা আইন সমাজের ভিতরে বাস্তবায়িত হবে না। আজকে আমাদের কোরআন আছে, কোরআনের একটা আইন সমাজের ভিতরে নাই। এরপরে নবীজি বলেন, ওই জামানার ভিতরে আলিম ওলামা সবচাইতে লাঞ্ছিত অপমানিত অবস্থায় থাকবে। উলামা ওহুম শাররুহুম মিন তাহতি আদিমিস সামাই তাখরুজুল ফিতনাতু ফিহিম তাউদু। আমার নবীজি বলেন, ওই জামানার ভিতরে আলিম ওলামা সবচাইতে নির্যাতিত এবং অবহেলিত অবস্থায় থাকবে। আজ আপনি বাংলাদেশের দিকে একটু রিসার্চ করে দেখুন, আলিম ওলামা সবচাইতে বড় নির্যাতিত এতদিন পর্যন্ত ছিল। কথা বলেন না কেন? এমন এমন আলিম যারা হাদিস পড়াইতো, তাফসির পড়াইতো, বিজ্ঞ আলিমদেরকে তারা জেলখানায় বন্দি করে রেখেছিল। হাতের ভিতরে ডান্ডা বের লাগিয়েছিল, পায়ের ভিতরে রশি লাগিয়েছিল। আমার ভাইরা, এমনকি ভালো ভালো মানুষদেরকে আয়না ঘরের ভিতরে বন্দি করে রেখেছিল। এত জুলুম, এত নির্যাতন করার পরেও এদেশ থেকে তারা ইসলামকে বিদায় করতে পারে নাই, বরং তারাই বিদায় হয়ে গেছে। আমার তো মনে হয় ইসলামের বিরোধিতা করার কারণে আজকে তারা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, যারা এতদিন পর্যন্ত আয়না ঘর তৈরি করেছিল, নিরপরাধ মানুষদেরকে আয়না ঘরের ভিতরে বন্দি করে রেখেছিল, আমি তাদেরকে বলতে চাই, যাদেরকে আপনি গ্রেফতার করে জেলখানার ভিতরে বন্দি করে রেখেছেন, তাদেরকে জেলখানায় কোরমা পোলাও খাওয়াইলে হবে না। ওই আয়না ঘরের ভিতরে বিচারের আগ পর্যন্ত তাদেরকে আটকায় রাখতে হবে। তার কারণ হলো, তারা যা করেছে সেটাই করতে হবে। কোরআনের আইন হলো হাতের বদলে হাত, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, পায়ের বদলে পা, জীবনের বিনিময়ে জীবন। আল্লাহ যেন জানাই দিচ্ছে, আয়না ঘরের বিনিময়ে আয়না ঘর। তারা যা আয়না ঘর তৈরি করে বন্দি করে রেখেছিল, অবশ্যই তাদেরকেও ওই আয়না ঘরের ভিতরে বন্দি করা লাগবে। কার আইন? কথা বলেন না কেন? আল্লাহর আইন। আমার ভাইয়েরা, আলেম ওলামা সবচাইতে নির্যাতিত অবহেলিত অবস্থায় ছিল। আর আমার নবীজি বলেন, এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, যে জামানার ভিতরে মসজিদ থাকবে, মসজিদের ভিতরে হেদায়েত থাকবে না। আজ আপনি তাকায় দেখেন, মসজিদ আছে, টাইলস দিয়ে মোজাহিদ দিয়ে সুন্দর করে রং বেরঙ্গে মসজিদগুলি সাজানো হচ্ছে, কিন্তু ওই মসজিদের ভিতরে হেদায়েত শূন্য, হেদায়েত নাই। আজকে মসজিদের সভাপতি সেক্রেটারি ঘুষ খায়। কথা বলেন না কেন? সভাপতি যদি ঘুষ খায় আর সুদ খায়, বলেন তো ইমাম সাহেব কি করবে? এই হলো মসজিদের হালত। আজ আমার সমাজের ভিতরে এমন কিছু জায়গা আছে, যে জায়গাগুলিতে এই সমস্ত মানুষদেরকে বসায় রাখা হয়েছে, যারা ছিল বেনামাজি, সুদখোর আর ঘুষখোর। এতদিন পর্যন্ত তারাই দায়িত্ব নিয়ে বসেছিল। কিন্তু আমরা বলতে চাই, আগামীতে এই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠের কমিটি, সকল জায়গায় আমরা সংস্কার চাই। কোনো বেনামাজি, কোনো সুদখোর, ঘুষখোরকে ওই দায়িত্ব থেকে আমরা দেখতে চাই না। সকল জায়গায় আমরা সংস্কার চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আজ মসজিদ আছে, মসজিদের ভিতরে হেদায়েত শূন্য। যেমন আজ আমাদের সমাজের ভিতরে বোরখা আছে কিন্তু পর্দা নাই। কথা বলেন না কেন? বোরখা আছে না নাই? আজ বোরখা আছে কিন্তু পর্দা নাই। আজকে আমার মা বোনেরা, এই মাহফিলে অনেক মা বোনেরা এসেছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, মা আপনি তো বোরখা পরবেন ঠিক আছে, কিন্তু যেমন তেমন বোরখা পরা যাবে না, টাইট ফিট বোরখা পরা যাবে না। এমন একটা বোরখা পরতে হবে যার মাধ্যমে আপনার পর্দা ঠিকঠাক থাকে। কিন্তু আজ আমাদের সমাজের মা বোনেরা বোরখা পরে, বোরখা পরলে আরও সুন্দর বেশি লাগে, এমনভাবে বোরখা পরে টাইট ফিট আজরা পাজরা সব দেখা যায়, আছে না নাই? তার মানে এটা কি পর্দা না পর্দার নামে ফাইজলামি? কথা বলেন না কেন? আজ যুবক ভাই যারা আছেন তাদেরকেও বলতে চাই, এই যুবকরা দেখবেন, এই যুবকরা আজকে মহিলাদের ভেষ ধরে, আবার মহিলারা পুরুষের ভেষ ধরে, আছে না নাই? যুবকরা কান ছিদ্র করে, এরপরে মাথায় লম্বা লম্বা চুল রাখে। আর মহিলারা দেখবেন এমন এমন জামা বের করেছে, আগে ছিল 4 পিস, এরপরে হলো 3 পিস, এরপরে হলো 2 পিস, এরপরে আসলো 1 পিস, কিছুদিন পরে বলবে 9 পিস। কথা বলেন না কেন? এই হলো আমাদের অবস্থা। আল্লাহ বললেন, ও মা বোনেরা, ও মহিলারা, তোমরা টাকনুর নিচে কাপড় পরিধান করো, টাকনুর উপর কাপড় পরিধান করা যাবে না। কিন্তু মা বোনেরা দেখবেন টাকনুর উপরে কাপড় পরে, আর পুরুষদেরকে বলা হলো তোমরা টাকনুর উপরে কাপড় পরিধান করো, টাকনুর নিচে কাপড় পরা যাবে না। কিন্তু আজ আমার সমাজের যুবক ভাইয়েরা দেখবেন তারা টাকনুর একেবারে উপরে পরে না, টাকনুর নিচে পরে। তার মানে পুরুষরা মহিলাদের ভেষ ধরে আর মহিলারা পুরুষদের ভেষ ধরে। এটা হলো শেষ জামানার আলামত। শেষ জামানায় পুরুষরা মহিলাদের পোশাক পরবে আর মহিলারা পুরুষদের পোশাক পরবে, এইটা হলো শেষ জামানার আলামত। সুতরাং আমরা এমন একটা জামানায় পড়ে গেছি, এটা হলো শেষ জামানা। এই জামানার ভিতরে ঈমান টিকে রাখা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এজন্য আমি একটা গান মাঝে মধ্যে বলি, বলবো? আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পলার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। এ যুবকরা কথা বলেন না কেন? বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। এ কথা ঠিক? এ যুবক ভাইরা ঠিক? বর্তমান হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো গানে গানে হে, আবার কারো গানে গানে বুকটা ফাইটা যায়। কেউ কথা বলেন রে ভাই, বাস্তব না অবাস্তব? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো গানে গানে বুকটা ফাইটা যায়। আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাত আর জাহান্নামের অধিবাসী কখনো এক হতে পারে না, বরং যারা জান্নাতি তারা সফল কাম হয়ে গেছে,
জান্নাত আর জাহান্নামের অধিবাসী কখনো এক নয়। আমার ভাইরা, আমরা এই পৃথিবীর জীবন শেষ করে আমরা সবাই একদিন চলে যাব অন্ধকার কবরে। এই দুনিয়ার জীবন আমরা শেষ করে যেদিন আমরা মারা যাব, মৃত্যুর যেই দিন সংগঠিত হয়ে যাবে, আমরা যেদিন মারা যাব, মারা যাওয়ার দিনে আপনি একটাবার স্মরণ করুন। আপনি মনে করেন আপনি 5 তলা বিল্ডিংয়ের ফ্ল্যাটের উপরে মারা গেছেন। ওই ফ্ল্যাট থেকে রাত্রি 12টার দিকে আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার লাশটা ওই 5 তলা থেকে নিচতলায় নেমে রাখবে আপনার বারান্দার উপরে। আপনার দেহের উপরে একটা পাতলা কাপড় দিয়ে মোড়ায় রাখবে। সকাল হয়ে যাবে, সকালবেলা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আপনার লাশটাকে দেখতে আসবে। এমনকি লাশটা দেখার পরে সবাই কান্নাকাটি করবে, আপনি কথা বলতে পারবেন না। লাশটাকে গোসল করানো হবে। গোসল করানোর পরে ওই লাশটা মসজিদের যে বাহন আছে ওই বাহনের উপর রেখে দিবে। মসজিদের বাহনের উপর যখন রাখবে, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, এমনকি আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী সবাই কিন্তু আপনাকে দেখবে আর হাওমাও করে কান্না করতে থাকবে। আপনার লাশটার সময় যখন হয়ে যাবে জানাজার নামাজ আদায় করার জন্য, এই লাশটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হবে। নির্দিষ্ট জায়গায় যখন নিয়ে যাওয়া হবে, ইমাম সাহেব আপনার একেবারে পিছনে অবস্থান করবে। আপনি একটা বার লক্ষ্য করে দেখুন, সারাটা জীবন আপনি ইমাম সাহেবের পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন। আপনি যেদিন পৃথিবী থেকে মারা যাবেন, আপনি যেদিন চলে যাবেন, আপনি কিন্তু আর পিছনে থাকবেন না। আপনার লাশটা সামনে রাখা হবে, পিছনে থাকবে ইমাম সাহেব। জানাজার নামাজ সম্পন্ন হয়ে যাবে। মসজিদের ওই খাটুনির উপরে আপনাকে রেখে মসজিদের ওই বাহনটাকে 4 জন ব্যক্তি কাঁধের উপর করে নিয়ে অন্ধকার কবরের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে, যে জায়গায় অনেক সময় দিনের বেলায় মানুষ যাইতে বড় ভয় পায়। এমন একটা বাঁশবাগান, এমন একটা গাছ বাগান, অন্ধকার কবরের দিকে আপনাকে নিয়ে যাওয়া হবে। ওই অন্ধকার কবরের দিকে যখন নিয়ে যাওয়া হবে, ওই কবরে যাওয়ার পরে 3 জন ব্যক্তি আপনার কবরের ভিতরে নেমে পড়বে। আহারে, আমি ছোট্ট এই জীবনে আমার বয়সে আমি অসংখ্য লাশকে কবরের ভিতরে নামাইছি। নামানোর উদ্দেশ্য হলো আমি আমার জন্য নামিয়েছি। তার কারণ হলো আমি মনে মনে ভেবেছি, আল্লাহ, এই কবরে যেই লাশটাকে রাখলাম, আমারও একদিন মৃত্যু হয়ে যাবে, আমিও একদিন মারা যাব, আমাকে একদিন এই অন্ধকার কবরের ভিতরে রাখা হবে। এই হিসাবটা করার জন্য আমি কবরের ভিতরে নেমেছি। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার মতো আপনিও একটা দিন আপনার কোনো নিকট আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, আপনিও কবরের ভিতরে নামবেন। নামার পরে আপনার নিজের চিন্তাটা করবেন, হায় হায়, এই অন্ধকার কবরে আমিও একদিন চলে আসব। এই হিসাবটা আপনি করবেন, দেখবেন আপনার চরিত্র ভালো হয়ে যাবে। আপনি কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারবেন না, আপনি কোনোদিন অন্যায় কাজ করতে পারবেন না। আপনার জীবন পুরোটাই পরিবর্তন হয়ে যাবে। লাশটাকে এবার যখন কবরস্থ করা হলো, কবরস্থ করার পরে মাটির উপরে আস্তে করে লাশটা রেখে দেওয়া হলো। উপরে মাটি, নিচে মাটি, চতুর্দিকে শুধু মাটি আর মাটি। আহারে, একটাবার আপনি চিন্তা করেন না, এমন একটা সময়, এমন একটা দিন আমাদের সকলের জন্য প্রস্তুত হয়ে আছে। আমরা দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম, আরামের বিছানা, আরামের বাসস্থান ছাড়া আমরা ঘুমাইতে পারতাম না। সুন্দর সুন্দর নরম নরম বালিশ ছাড়া আমরা ঘুমাইতে পারতাম না। নরম নরম বিছানা ছাড়া আমরা ঘুমাইতে পারতাম না। কিন্তু যেই দিন আপনাকে কবরের ভিতরে রাখা হবে, কবরস্থ করা হবে, সেই দিন আপনার কবরের ভিতরে কোনো বালিশ থাকবে না, সুন্দর কোনো বিছানা থাকবে না। মাটির উপরে আস্তে করে আপনার দেহটা রেখে দিয়ে ওই 3 জন ব্যক্তি উপরে চলে আসবে। আপনার উপরে বাঁশের খাড়াল দিয়ে আপনাকে মাটি চাপা দেওয়া হবে। এমন একটা দিন, এমন একটা সময় আমাদের সকলের জন্য তৈরি হয়ে আছে। ওই অন্ধকার কবরে আমরা যেদিন চলে যাব, আপনি একটাবার চিন্তা করে দেখেন, আমাদেরকে যেই দিন কবরে রাখা হবে, কবরের প্রথম রাতটা আমাদের কি হবে। আহারে, ফেরেশতা যখন চলে আসবে, ফেরেশতা আসার পরে প্রশ্ন করবে, মান রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা, তোমার আল্লাহ কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল। এই প্রশ্নগুলি যখন আমাকে করা হবে, আমি যদি প্রশ্নগুলির জবাব দিতে না পারি,
ওই কবরটা আমার আপনার জন্য এমন একটা জায়গা হয়ে যাবে, আহারে ওই জায়গা থেকে আমরা কেউ রেহাই পাবো না। এজন্য নবীজি বলেন কবরটা একজন বান্দা বান্দিদের জন্য, ওই কবরটা হলো ইমিগ্রেশন সেন্টার। ওই সেন্টারের ভিতরে কোনো মানুষের যদি পাসপোর্ট, কোনো মানুষের যদি ভিসা ঠিকঠাকভাবে যদি না থাকে, সেই মানুষটা কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে, আর কোনো জায়গায় সেই পার পাবে না। সুতরাং আমার ভাইরা, অন্ধকার কবরকে বড় ভয় করুন। দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী না, দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী। আমরা সবাই একদিন মৃত্যুর কোলে ধাবিত হয়ে যাব, আমরা সবাই একদিন মারা যাব। কিসের বাহাদুরি করেন? আপনার কত টাকা পয়সা হয়েছে, আপনি কত টাকার মালিক হয়েছেন, আপনি কিসের ক্ষমতার অহংকার দেখান? যেদিন আপনি মারা যাবেন, আপনার টাকাও সাথে যাবে না, আপনার ক্ষমতাও আপনার সাথে যাবে না, আপনি জিন্দা লাশ এই অন্ধকার কবরে চলে যাবেন। আমার ভাইয়েরা, এজন্য কবরকে বড় ভয় করুন, কবরকে বড় ভয় করুন। কবরের ভিতরে কেউ যদি জবাব দিতে না পারে, কবরটা তার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর ওই জাহান্নামের ভিতরে আমরা কেউ জাহান্নামের আগুন, আযাব গজব আর সহ্য করতে পারবো না। এইবার কবর থেকে যেই দিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদের সবাইকে উত্থিত করবেন। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন দুটি দলে আমাদেরকে বিভক্ত করবেন। একটি দল জান্নাতি, আর একটা দল হচ্ছে জাহান্নামী। জান্নাতি দল যারা হবে, তাদেরকে ডান হাতে আমলনামা দিয়া রব্বুল আলামিন আহলান সাহলান মারহাবান বলতে বলতে তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। আর যারা জাহান্নামী হবে, এই জাহান্নামী মানুষগুলা কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে বাম হাতে আমলনামা দিবে। বাম হাতে আমলনামা পাওয়ার পরে এই জাহান্নামী বান্দা বান্দিরা বড় আফসোস করতে থাকবে। তারা বলতে থাকবে, কোরআনে কারীম জানিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। তারা আফসোস করতে থাকবে, হায় হায়, আজকে যদি আমলনামা আমার হাতের ভিতরে ধরা না দেওয়া হতো, আজকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আবার যদি মৃত্যু হতো আমার জন্য ভালো হতো। তারা আফসোস করতে থাকবে, আরো বলতে থাকবে, কি বলতে থাকবে এবার শোনেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে জাহান্নামের গাদ্দারেরা বাম হাতে আমলনামা পাওয়ার করে বড় আফসোস করতে থাকবে, আর আল্লাহকে ডাকতে থাকবে, হায় হায় রব্বুল আলামিন, আজকে যদি আমার হিসাবটা সহজ করা হতো, আজকে যদি আমার কাছ থেকে হিসাব না নেওয়া হতো, আমার জন্য কতই না ভালো হতো। এইরকম আফসোস করতে থাকবে। কিন্তু ওই কিয়ামতের ময়দানে আফসোস করে আর কোনো লাভ হবে? আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের গাদ্দার আমলনামা হাতে পাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আপনি যে আমলনামা আমাদেরকে ধরায় দিয়েছেন, আপনার ফেরেশতারা এই আমলনামা আমাদের না অন্য কারো আমলনামা আমাদের হাতের ভিতরে ধরায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? আচ্ছা বলেন তো, আল্লাহর প্রমাণ করার কোনো জিনিস আছে না নাই? রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষদের দুই কাঁধে দুইটা কাতেব, দুইটা লেখক আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। আপনি ভালো করলেও সেইটা ওই ফেরেশতারা লিখছে, আপনি মন্দ করলেও সেইটা লিপিবদ্ধ করছে। আল্লাহর কাছে সেই দিন আপনি কোনো জবাব দিতে পারবেন না, ওই ফেরেশতারা সব কিছু সেই দিন ওপেন করে দিবে। শুধু তাই নয়, ওই জাহান্নামের গাদ্দারেরা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আপনার ফেরেশতারা অন্য কারো আমলনামা হাতে ধরায় দিয়েছে। আল্লাহ যখন প্রমাণ দিয়ে দিবেন, প্রমাণ দেওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ, ওই জাহান্নামের গাদ্দারেরা আবার বলবে, আমরা বুঝতে পেরেছি এইটা আমাদের আমলনামা আমাদের হাতে ধরায় দেওয়া হয়েছে, কিন্তু আপনার ফেরেশতারা আমাদের জন্য যা লিখছে সব বানায় বানায় লিখেছে। নাউজুবিল্লাহ বলতে পারেন না?
তখন আল্লাহর কাছে প্রমাণ করার কোনো জিনিস আছে না নাই? আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানুষের গলার নিচে একটা একটা করে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি। আমরা মানুষ, আমাদের গলার নিচে একটা করে সিসি ক্যামেরা আছে। যেই সিসি ক্যামেরার ভিতরে আজকে আমরা দুনিয়াতে যা কিছু করছি সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এই সিসি ক্যামেরার রেকর্ডগুলি সব ওপেন করে দিবে। আজ আমাদের সমাজের ভিতরে সিসি ক্যামেরা আছে না নাই? আচ্ছা, এই সিসি ক্যামেরা তৈরি করেছেন কে? আল্লাহ করছে। এই সিসি ক্যামেরা তৈরি করছে মানুষ। তাহলে মানুষের তৈরি করা সিসি ক্যামেরার ভিতর থেকে আপনি যদি বাঁচতে না পারেন, রব্বুল আলামিন যে সিসি ক্যামেরা তৈরি করেছেন ওই সিসি ক্যামেরার হাত থেকে আমরা কি রক্ষা পাবো? আরো জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের গাদ্দারের মুখের ভিতরে একেবারে কষ্টেপ মেরে দিবে। জাহান্নামের গাদ্দার কথা বলতে পারবে না। রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে বান্দার হাত কথা বলবে, বান্দার পা কথা বলবে, বান্দার চামড়া পর্যন্ত কথা বলবে। ওই কিয়ামতের ময়দানে হাত ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি তো চাই নাই অন্যায়ভাবে কোনো মানুষের গায়ে আঘাত করতে, আমি চাই নাই, কিন্তু আপনার এই বান্দা জোর করে আঘাত করেছে, আমি করতে চাই নাই। পা কিন্তু আল্লাহকে জবাব দিয়ে বলবেন, রব্বুল আলামিন, অন্যায়ভাবে কোনো কাজ করতে আমি যেতে চাই নাই, কিন্তু আমার দ্বারা সে জোর করে আমাকে নিয়ে গেছে। আপনার হাত, আপনার পা কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এমনকি আপনার চামড়া পর্যন্ত আপনার বিপক্ষে চলে যাবে। চামড়া যখন কথা বলবে তখন ওই জাহান্নামের গাদ্দার ডাক দিয়ে বলেন, চামড়া রে, আজকে তুই আমার বিরুদ্ধে কেন চলে গেলি? তার কারণ হলো দুনিয়ার জমিনে তোকে সুন্দর করার জন্য কত দামি দামি ব্র্যান্ডের লোশন সাবান ব্যবহার করেছিলাম, আর আজকে তুই আমার বিপক্ষে চলে গেলি। সেই দিন কিয়ামতের ময়দানে ওই চামড়া ডাক দিয়ে বলবেন, এই জাহান্নামের গাদ্দা, আজকে তোর কোনো কথা চলবে না, তোর কোনো কথা চলবে না। আজকে যিনি আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর পক্ষে আমি তোর বিপক্ষে আজকে সাক্ষী দিতে চাই। এজন্য কিয়ামতের ময়দানে চামড়া কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে। এজন্য জেনে শুনে এ হাত দ্বারা, এই পা দ্বারা অন্যায়ভাবে কোনো মানুষের জায়গা জমি দখল করা যাবে, অন্যায়ভাবে কোনো মানুষকে হাত দ্বারা আঘাত করা যাবে না। আমার ভাইয়েরা, আজকে নিরপরাধ যেই সমস্ত আলিমদেরকে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা রায় দিয়া আজকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝোলানো হয়েছে, এ হাত দ্বারা কিয়ামতের ময়দানে এ হাত কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে। কথা বলেন না কেন? শুধু তাই নয়, আজকে যারা এই মিথ্যা রায় দেওয়ার জন্য অন্যায়ভাবে যারা ওই স্বৈরা শাসকদেরকে সাপোর্ট করেছেন, তারাও কিয়ামতের ময়দানে পথভ্রষ্ট হবে। এজন্য দল করবেন। এই দল করা কিন্তু এটা শুধুমাত্র দুনিয়ার বিষয় নয়, এটা কিয়ামতের বিষয়। আজকে যে দল আপনি করবেন, কিয়ামতের ময়দানে ওই দলের নেতার কর্মী হয়ে আপনাকে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। আজকে যদি আপনার নেতা হয় ঘুষখোর, আজকে যদি আপনার নেতা হয় ডালখোর, আজকে যদি আপনার নেতা হয় এমন নেতা যে বাংলাদেশ থেকে পালিয়ে যায়, ওই সমস্ত নেতার পিছনে থাকলে নেতাও জাহান্নামী, আপনিও জাহান্নামী। আর যদি এমন নেতা হয় যেই নেতা নামাজি, যেই নেতা চায় এই বাংলাদেশে 90% মুসলমানদের দেশে কোরআন নামক বিধান দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, এই সমস্ত নেতার পিছনে থাকবেন, নেতাও জান্নাতে যাবে, আপনি কর্মী হলেও আপনিও আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুতরাং এমন দল করা যাবে না যে দল করার কারণে দুনিয়াও ধ্বংস, আখেরাতও। কথা বলেন না কেন?
আহারে আজকে বিগত 15টি বৎসর আমরা দেখেছি এই বাংলাদেশের উপরে সবচাইতে একটি দলের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল, সেই দলটার নাম আপনারা সকলে জানেন। আজ আমরা বলতে চাই সেই দল এত নির্যাতন সহ্য করার পরেও বাংলাদেশ ছেড়ে তারা পালিয়ে যায় নাই। কথা বলেন না কেন আমার ভাইরা? আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেই দলের নির্যাতিত একজন আলিম, মাজলুম আলিম শহীদ মীর কাসেম আলী, সে যখন বাহিরে ছিল, বাহিরে থাকা অবস্থায় অনেক নেতা কর্মীদেরকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করা হলো। এক পর্যায়ে তার কাছে ফোন করা হলো, স্যার আপনি দেশে আসবেন না, তার কারণ হলো আপনার নামেও মামলা দেওয়া হয়েছে, যুদ্ধ অপরাধের মামলা, আপনার নামেও রাজাকারের মামলা দেওয়া হয়েছে, আপনি দেশের ভিতরে আসবেন না। তখন তিনি বললেন, আমার নেতা কর্মীরা আজকে জেল হাজতের ভিতরে থাকবে, আর আমি এমন নেতা নয়, আমি বাহিরে থাকব সামান্য জেল থেকে বাঁচার জন্য। আমি থাকতে চাই না, এমনকি আমি ওই মিথ্যা অপবাদ নিতে চাই না, তার কারণ আমি তো কোনোদিন যুদ্ধ অপরাধীর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আমি কোনো 71 সালের রাজাকার ছিলাম না, সুতরাং মিথ্যা অপবাদ নিয়ে আমি বাহিরে থাকতে চাই না, বরং আমি আমার জীবন চলে যাবে, ফাঁসির কাস্টে ঝুলতে চাই, বাতিলদের কাছে মাথা নত করতে চাই না। যাসে মর সব নিয়া যাও, ঈমান আমার নিও না। মারহাবা কোন? যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সারা ও গো প্রভু মরণ আমায় দিও না, যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বা বেরি খাটি ঈমান পড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। সেই ঈমান এত দামি জাহিলরা বোঝে না, যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। লিল্লাহে তাকবীর। আমরাও বলতে চাই, আমাদের উত্তরসূরিরা জীবন দিয়েছে, মাল দিয়েছে, তারা জীবনের মায়া করে নাই, মহব্বত করে নাই। আজকে আমরাও বলতে চাই, আমাদের উপরে ইসলাম কায়েম করতে গিয়ে আমাদের জীবন চলে যাবে, আমাদের মাল চলে যাবে, বাতিলের ওই চোখকে আমরা ভয় করব না, আমরা সামনে গিয়ে যাব, কোনো বাতিলের সামনে মাথা নত করতে রাজি নাই। কারা কারা রাজি? তো হাত তোলা, আল্লাহকে দেখায়।